খিচুড়িটা কিন্তু কয়েক রকমের রান্না করা যায়, তো এক এক সময় এক একভাবে এক এক রকমের রান্না করে থাকি। সবসময় কিন্তু একরকম রান্না করলে খেতে ভালো লাগে না। ভুনা খিচুড়িটা আমরা দুই রকমের রান্না করি। একটা আছে ডাল চাল মাংস আলু সবকিছু একসাথে দিয়ে ভুনা করে রান্না করা হয়, আর একটা আছে ডাল চাল আলাদা করে রান্না করে মাংস আলু একসাথে ঝোল ঝোল করে আলাদা করে রান্না করা হয়। এই দুইভাবেই কিন্তু আমরা ভুনা খিচুড়িটা রান্না করে থাকি। তো আজকে আমি যেটা করবো, ডাল চাল মাংস একসাথে করে খিচুড়িটা রান্না করবো। তো মাংস যেহেতু সবটুকু দিয়ে রান্না করবো না, সেজন্য মাংসটা আলাদা পাত্রে রান্না করে নিলাম। এবার আমি খিচুড়িটা বসিয়ে দিব। ডাল আর চাল একসাথে দিয়ে রান্না করতে গেলে দেখা যায় ডাল একটু শক্ত থেকে যায়, খেতে ভালো লাগে না। তো আমি ডালটা প্রথমে দিয়ে একটু হালকা করে সেদ্ধ করে নিলাম। এবার সাথে পোলাও চাল দিয়ে একটু অনেকক্ষণ সময় কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল দিব। এখানে পোলাও চাইতে খিচুড়িতে কিন্তু পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয়। তো আমি কিন্তু এখানে সবটুকু মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো না, সেজন্য মাংসটা আলাদা করে রান্না করে নিলাম। আর এবার খিচুড়ির সাথে মাংস অ্যাড করে দিলাম। তা না হলে কিন্তু এভাবে মাংস কষিয়ে মাংসের সাথে ডাল চাল দিয়ে সেভাবেও খিচুড়িটা রান্না করা যেত। রান্নার একদম শেষের দিকে একটুখানি ঘি অ্যাড করে দিলাম। আর বাটার হলে কিন্তু রান্নার শুরুতে অ্যাড করে দিবেন, এতে করে টেস্ট আর স্মেল অনেক ভালো আসবে।